সর্বশেষ 4 নাম্বার কারণ, একটু আমার সাথে বলেন, বলেন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ না করা। আপনার চোখ আছে, চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না, হাত দিয়ে হারাম স্পর্শ করা যাবে না, পা দিয়ে হারাম দিকে পা বাড়ানো যাবে না। এগুলা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক কাজে ব্যয় করা হবে। সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, অন্তর এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মে সাক্ষী দিবে তাদের পা। দেখেন চামড়া, চামড়ার দিকে সবাই একটু তাকান, এই চামড়া সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগুনের সামনে যখন তারা যাবে, তাদের চোখ, তাদের কান, তাদের চামড়াগুলা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা বলবে, আচ্ছা তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? ও চামড়া, চামড়াকে বলবে, আচ্ছা এই চামড়া হাত পাও সাক্ষী দিছে বুঝলাম, আচ্ছা চামড়া তুমিও কেন সাক্ষী দিলা বলো তো? তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব জিনিসকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছি। তাহলে প্রিয় ভাইয়েরা, চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সর্বশেষ কথা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শ্রেষ্ঠ একটা অঙ্গ হলো চোখ। বলেন কি? এবার বলেন কলব। আমাদের দেহে, বলেন আমাদের দেহের রাজধানী। মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কথাটা মন দিয়ে শুনেন, আপনারাও শুনেন, বলেন আমাদের দেহের রাজধানী কলব। এই দেহের বর্ডার হলো চোখ। চোখ নামক বর্ডার দিয়ে গুনাহ নামক শত্রু কলব নামক রাজধানীতে যদি না প্রবেশ করে, সেই কলবে আল্লাহ তাআলা নূর তৈরি করে দিবেন। এই জন্য ছাত্র ভাই যারা আছে, আমরা নজরের গুনাহ ভুলেও করব না। নজর হলো বর্ডার, এটা দিয়ে কলব নামক রাজধানীতে গুনাহ ঢুইকা কলবকে অপরিষ্কার করে দেয়, তখন এখানে কোরআন সুন্নাহ ঢুকে না। এই জন্য কলব পরিষ্কার রাখতে হবে। কোরআন সুন্নাহ রাখার জন্য, কলবটাকে পরিষ্কার রাখার জন্য এই নজর নামক বর্ডারকে খুব যত্ন নিতে হবে। এটা দিয়ে গুনাহ করা যাবে না, তাহলে কলব সাফ থাকবে। ওই কলবে আল্লাহ তাআলা কোরআন হাদিসের নূর ঢেলে দিবেন, তৈরি করে দিবেন। এই হলো অধঃপতনের 4টা কারণ আমরা জানলাম। ইসলাম থেকে দূরে সরে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া, জীবন যৌবন, সময়, সচ্ছলতা এবং আপনার সুস্থতা, এগুলার অবমূল্যায়ন করা। 4 নাম্বার যেটা আমরা জানলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলা, এগুলা আল্লাহর দেওয়া আমানত, সঠিকভাবে ব্যয় না করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই যেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠবো না, মেহেরবানি করে আপনারা দান করেছেন। যদি এখনো কেউ দান করতে চান, আপনারা দান করতে পারেন। যদি এখনো কেউ দান করতে চান, আপনারা দান করতে পারেন। এখানে এসে দান করতে পারেন। যদি এখন কেউ দিতে চান, তাহলে আপনারা দিন। প্রথম খণ্ড হলো সন্তানের 64টা অধিকার, এটা জামাই বউ দুজন মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন। এখন যারা দান করবেন মাদ্রাসার জন্য, আপনারা এখানে দান করতে পারেন। কেউ যদি দান করেন, শেষ মুহূর্তে দান করতে পারেন। মাশাআল্লাহ, একজন দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আর কেউ থাকলে দান করতে পারেন। হ্যাঁ, ও আল্লাহ তাআলা কবুল। আব্দুল হান্নান সাহেবের দানকে আল্লাহ কবুল করেন। 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন।